আসসালামু আলাইকুম। যারা এই জিনিসটা খেতে অনেক বেশি পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা এটাকে খেতে পছন্দ করেন না বা এটার নাম শুনলে আপনাদের একটু অন্যরকম চিন্তা ভাবনা আসে, তারা আজকের এই রেসিপি থেকে একটু দূরে থাকবেন। তার কারণ আজকের এই রেসিপিটি শুধু মুরগির গিলা কলিজার লাভারদের জন্য। চলুন তাহলে রান্না শুরু করা যাক। এই তো মুরগির গিলা কলিজা রান্না করার জন্য আমি কিন্তু চুলাতে কড়াই বসিয়ে খুব ভালো করে হিট করে নিয়েছি। তারপর তাতে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আর বেশি করে পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম গরম মশলা। এখানে ছিল তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং, গরম মশলা সহ পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এ পর্যায়ে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিব। তারপর মশলা কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। একদম ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষানো হবে তরকারির টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। অনেকেই আছেন মুরগির গিলা কলিজার নাম শুনলে কেমন যেন একটা নাক সিটকানো ভাব করে। আসলে আপনি যে জিনিসটা খান না তাই বলে যে সেটা খাওয়া যায় না, এটা কিন্তু না। এক একজন মানুষের পছন্দ এক এক রকম। দেখবেন অনেকেই কিন্তু এই গিলা কলিজা খেতে অনেক বেশি পছন্দ করে, আবার দেখা যায় আপনি যে জিনিসটা খেতে পছন্দ করেন হয়তো সেই মানুষটা ওই জিনিস খেতে পছন্দ করে না। মানুষ ভেদে এক একজনের পছন্দ অপছন্দ, ব্যক্তিত্ব এক এক রকম হয়ে থাকে। একজনের সাথে একজনের তুলনা করলে কিন্তু হয় না। এই তো মশলাটা খুব ভালো করে কষানোর পরে তারপর দিয়ে দিয়েছি গিলা কলিজা। এগুলা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মুরগির পা গুলো কিন্তু আমি একটু ছোট করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় ধরেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখনো পর্যন্ত কোনো ধরনের পানি কিন্তু আমি দেইনি। প্রথম পর্যায়ে চুলার আঁচটা হাই ফ্লেমে ছিল। তারপরে যখন ঝোলটা একটু শুকিয়ে এসেছে তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। এই তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। 80% কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু 20% সিদ্ধ হওয়া বাকি। তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। তারপর এই তো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচের মতো রাঁধুনি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব 2টা কাঁচামরিচ। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 1 মিনিটের মতো জাল করে নিব। এতে করে গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার হবে, সাথে তো কাঁচামরিচের ফ্লেভার আছেই। যারা যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো টেস্টটা বুঝবেনই। আর যারা এখনো এভাবে রান্না করে খাননি অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আমার মতো আপনারা কিন্তু এরকম মুরগির হাত পা গিলা কলিজার লাভার হয়ে যাবেন। এই তো রান্না শেষ, এখন পরিবেশনের পালা। দেখতেই কিন্তু ভীষণ ইয়াম্মি লাগছে। ঠিক বলছি নাকি ভুল অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু এই মুরগির গিলা কলিজা এভাবে খেতেই অনেক বেশি ভালো লাগে। আপনারা কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিবেন। আজকে তাহলে এ পর্যন্তই।